আন্দালুসের বিজয়। 711 খ্রিস্টাব্দ ইসলামী ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। 711 খ্রিস্টাব্দে আন্দালুস, বর্তমান স্পেন ও পর্তুগাল, মুসলমানদের হাতে বিজয় হয়। এটি ইসলামের বিস্তারের এক গুরুত্বপূর্ণ ঘটনা, যা পরবর্তী 8 শতাব্দী ধরে ইউরোপে মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করে। এই বিজয়ের নেতৃত্ব দেন তরিক ইবনে জিয়াদ, যিনি মাত্র কয়েক হাজার সৈন্য নিয়ে শক্তিশালী খ্রিস্টান রাজ্য ভিসিগতদের পরাজিত করেন। আন্দালুসের বিজয়ের পটভূমি 7ম শতকের শেষ দিকে এবং 8ম শতকের শুরুতে ইসলামের বিস্তার দ্রুতগতিতে চলছিল। মুসলিমরা আরব উপদ্বীপ থেকে বেরিয়ে পারস্য, বাইজেন্টাইন সাম্রাজ্য, মিশর এবং উত্তর আফ্রিকা দখল করেছিল। উত্তর আফ্রিকায় মুসলিম শক্তির উত্থান। উমাইয়া খিলাফতের সময় 661 থেকে 750 খ্রিস্টাব্দে মুসলমানরা উত্তর আফ্রিকায় আধিপত্য প্রতিষ্ঠা করে। কার্থেজ এবং তানজিয়ার বিজয়ের মাধ্যমে তারা পশ্চিমে আটলান্টিক মহাসাগর পর্যন্ত পৌঁছে যায়। এই অঞ্চলের অধিবাসীদের মধ্যে ইসলামের প্রচার হয় এবং তারা মুসলিম বাহিনীর সঙ্গে সংযুক্ত হয়। স্পেনের রাজনৈতিক অবস্থা। সেই সময় স্পেনে ভিসিগত রাজাদের শাসন ছিল, কিন্তু তাদের মধ্যে বিভক্তি এবং দুর্বল নেতৃত্বের কারণে রাজ্যটি অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত ছিল। রাজা রডেরিক ক্ষমতা দখলের পর তার প্রতিপক্ষ উইটিজার সমর্থ করা মুসলমানদের সহায়তা চাইতে শুরু করে। এই সুযোগটি কাজে লাগিয়ে মুসলমানরা আন্দালুস আক্রমণের পরিকল্পনা করে। আন্দালুস অভিযানের সূচনা। প্রাথমিক অভিযান 710 খ্রিস্টাব্দে মুসা ইবনে নুসাইর, যিনি উত্তর আফ্রিকার মুসলিম গভর্নর ছিলেন, তার সেনাপতি তারিফ ইবনে মালিককে ছোট বাহিনীসহ স্পেন পাঠান। এই অভিযান সফল হলে পরের বছর আরও বড় আকারে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। তরিক ইবনে জিয়াদের নেতৃত্বে মূল অভিযান। 711 খ্রিস্টাব্দে 7000 সৈন্য নিয়ে তরিক ইবনে জিয়াদ জিব্রাল্টার প্রণালী অতিক্রম করে আন্দালুসে প্রবেশ করেন। কিছুদিন পর মুসা ইবনে নুসাইর আরও 5000 সৈন্য পাঠান, যা মুসলমানদের শক্তি আরও বৃদ্ধি করে। গুয়াদালেতের যুদ্ধ 711 খ্রিস্টাব্দে মুসলিম ও ভিসিগত বাহিনীর সংঘর্ষ। রাজা রডেরিক 25,000 থেকে 1,00,000 সৈন্য নিয়ে তরিক ইবনে জিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে। দুই বাহিনী গুয়াদালেত নদীর তীরে মুখোমুখি হয়। তরিক ইবনে জিয়াদের বিখ্যাত ভাষণ। যুদ্ধের আগে তরিক ইবনে জিয়াদ সৈন্যদের উদ্দেশ্যে একটি ঐতিহাসিক ভাষণ দেন। সামনে শত্রু, পিছনে সমুদ্র। তোমাদের জন্য একমাত্র পথ বিজয়। এই ভাষণ সৈন্যদের মনোবল বাড়ায় এবং তারা প্রাণপণে লড়াই করে। যুদ্ধের ফলাফল। যুদ্ধে মুসলিম বাহিনী বিজয়ী হয়। রাজা রডেরিক নিহত হন এবং তার সেনাবাহিনী পরাস্ত হয়। এই পরাজয়ের ফলে আন্দালুসের অধিকাংশ এলাকা মুসলমানদের জন্য উন্মুক্ত হয়ে যায়। আন্দালুসের মুসলিম বিজয় প্রসার। কর্ডোবার দখল। গুয়াদালেতের যুদ্ধের পর মুসলমানরা কর্ডোবা, সেভিয়া, সেভাও এবং টলেডো দখল করে। কর্ডোবা পরে মুসলিম স্পেনের রাজধানীতে পরিণত হয়। মুসা ইবনে নুসাইরের আগমন। 712 খ্রিস্টাব্দে মুসা ইবনে নুসাইর নিজেও 18,000 সৈন্য নিয়ে স্পেনে প্রবেশ করেন এবং মেরিডা ও সারাগোসা দখল করেন। উমাইয়া শাসনের সূচনা। 718 খ্রিস্টাব্দের মধ্যে আন্দালুসের অধিকাংশ অংশ মুসলমানদের নিয়ন্ত্রণে চলে আসে। পরে এটি উমাইয়া শাসনের অধীনে একটি শক্তিশালী প্রদেশে পরিণত হয়। আন্দালুসে মুসলিম শাসনের প্রভাব। জ্ঞানবিজ্ঞান ও সংস্কৃতির বিকাশ। মুসলিম শাসনের অধীনে আন্দালুস ইউরোপের অন্যতম প্রধান সাংস্কৃতিক ও জ্ঞানচর্চার কেন্দ্র হয়ে ওঠে। কর্ডোবা বিশ্ববিদ্যালয়,
আল হামরা প্রাসাদ এবং অন্যান্য স্থাপত্য নিদর্শন ইসলামী সভ্যতার উৎকর্ষতা প্রকাশ করে। ধর্মীয় সহাবস্থান। মুসলমানদের শাসনে খ্রিস্টান ও ইহুদিরা নির্দিষ্ট শর্তে শান্তিপূর্ণভাবে বসবাস করত। তাদের জন্য জিজিয়া কর ধার্য করা হয়েছিল, যা প্রদান করলে তারা স্বাধীনভাবে ধর্মীয় চর্চা করতে পারত। অর্থনৈতিক উন্নয়ন। মুসলমানরা উন্নত কৃষি ব্যবস্থা চালু করে, যা আন্দালুসকে ইউরোপের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চলে পরিণত করে। 711 খ্রিস্টাব্দে আন্দালুসের মুসলিম বিজয় শুধু একটি সামরিক সাফল্য ছিল না, এটি ইউরোপের ইতিহাসেও গভীর প্রভাব ফেলে। এই বিজয়ের ফলে স্পেন ও পর্তুগালে মুসলমানদের দীর্ঘ 800 বছরের শাসনের ভিত্তি স্থাপিত হয়। এটি শুধু যুদ্ধ ও রাজনীতির দিক থেকে নয়, বরং শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও অর্থনীতিতেও একটি নতুন যুগের সূচনা করে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।